হ্যালো বন্ধুরা, মায়াজালের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি বিশ্বের 5টি বৃহত্তম জাহাজ। তো পুরো ভিডিও দেখে অবাক হবার জন্য নড়েচড়ে বসুন। দ্য ওসিস অব দ্য সিজ। এই জাহাজ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের আন্ডারে তৈরি করা হয়েছে। এই জাহাজের সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো এর যাত্রী ধারণ ক্ষমতা। জাহাজটিতে একবারে একসাথে ৮৬,০০০-এরও বেশি যাত্রী ভ্রমণ করতে পারে। জাহাজটির ওজন ২,২৫,০০০ টন। এই জাহাজ ১১৮৬.৫ ফিট লম্বা এবং ১৫৪ ফিট প্রস্থ বিশিষ্ট। এই জাহাজে ১৮টি ডেকে উপরে এবং নিচে নামার জন্য ২৪টি লিফট ব্যবহৃত হয়ে থাকে। আপনি চাইলে এই জাহাজে পুরো শহরের সবকিছুই খুঁজে পাবেন। জাহাজটি ২৭৪২টি রুম দ্বারা সজ্জিত। যদি আপনি এই জাহাজে কোনো ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবেন, তবে আপনি ভুল কিছু ভাববেন না। এই জাহাজটি শুধুমাত্র ছুটি কাটানোর জায়গাই নয়, বরং এটি একটি হোটেল, সেন্ট্রাল পার্ক, সুইমিং পুল, থিয়েটার এবং এছাড়াও আরও যে কত বেটার অপশন রয়েছে তা আপনার পুরোপুরি দেখার সুযোগও হবে না। RMS কুইন মেরি 2। RMS কুইন মেরি 2 হল পৃথিবীতে আজ পর্যন্ত বানানো সবথেকে বড় যাত্রী বহনকারী জাহাজ। জাহাজটি কিনতে ৫,৬৮৩ কোটি টাকা প্রয়োজন হয়েছিল। এই জাহাজটি ১১৩২ ফিট লম্বা এবং ৭৯,৩০০ টন ওজন বিশিষ্ট। এত বিশাল জাহাজ চালাতে একটি বা দুটি ইঞ্জিনই যথেষ্ট নয়। তাই এই জাহাজটি চালাতে 4টি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। 4টি ডিজেল ইঞ্জিন জাহাজটিকে গতিশীল করে তোলে। এই জাহাজটির গতি হল ৫৬ কিলোমিটার পার আওয়ার। এই জাহাজে এত সুবিধা রয়েছে যে আপনি এটাতে একবার ভ্রমণ করতে চাইলে বারবার এটাতে ভ্রমণ করতে চাইবেন। RMS কুইন মেরিতে আছে 15টি রেস্টুরেন্ট এবং বার, আউটডোর সুইমিং পুল, বলরুম, থিয়েটার, প্ল্যানেটেরিয়া সবকিছু এই এক জাহাজেই খুঁজে পাবেন। এই জাহাজটি আটলান্টিক মহাসমুদ্রে ভ্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। সিওয়াইস জায়ান্ট। ১৯৭৯ সালে জাপান তৈরি করেছে পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত সবথেকে লম্বা জাহাজ। এর দৈর্ঘ্য পৃথিবীর সবথেকে বড় বড় বিল্ডিং এর চাইতেও বেশি। কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টাওয়ার আর নিউ ইয়র্কে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার চাইতেও অনেক বেশি দীর্ঘ এই জাহাজ। এই জাহাজের দৈর্ঘ্য হল ১৫০০ ফিট। এই জাহাজ আলাদা আলাদা সময়ে আলাদা আলাদাভাবে পুনরায় নির্মাণ করা হয়েছে। তাই এই জাহাজের একটি নয়, বরং 5টি নাম রয়েছে। এই জাহাজের মালিকানা সবসময় পরিবর্তন হয়ে আসছে। ইরাক এবং ইরানের শিকার হবার পরে এই জাহাজ ধ্বংসস্তূপে পরিণত হবার পরে একে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে পুনরায় নির্মাণ করা হয় এবং একে নতুন নাম দেয়া হয় হ্যাপি জায়ান্ট। কিছু বছর পরে এক ব্যবসায়ী এই জাহাজটিকে আবার কিনে নিয়ে নাম পরিবর্তন করে রাখে জেহেরি ভাইকিং। ২০০৪ সালে এই জাহাজকে আবার পুনরায় বিক্রি করে দেয় এই জাহাজের পুনরায় নামকরণ করা হয় নক নেভিস। কিছুদিন পরে আবারও সিয়েরা লিওনে বিক্রি করা হলে এই জাহাজের নামকরণ করা হয় মন্ট। ২০০৯ সালে একে ইন্ডিয়াতে নিয়ে আসা হয় এবং শেষবারের মতো একে বিক্রি করা হয়। TI ক্লাস সুপার ট্যাঙ্কার্স। এই জাহাজ হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় তেল বহনকারী জাহাজ। TI এর মিনিং হলো ট্যাঙ্কার ইন্টারন্যাশনাল। ২০০২ সালে এই জাহাজের মতো আরও 4টি জাহাজ বানানো হয় এবং এদেরকে একত্রে ডাকা হয় ULCC। এর অর্থ হলো আল্ট্রা লার্জ কার্ড ক্যারিজ। এই জাহাজগুলোকে সর্বপ্রথম ফায়ারফক্স, তারা, আলহামরা এবং মেট্রোপলিস বলা হতো, কিন্তু অন্য কোম্পানি দ্বারা ক্রয় হবার পরে ওসানিয়ান, ইউরো, আফ্রিকা এবং এশিয়ার মতো নামকরণ করা হয়। এই জাহাজের ওজন অনেক বেশি হবার কারণে এই জাহাজ ছোটখাটো খালে চলতে পারে না। এই জাহাজকে শুধুমাত্র কেবল গভীর সমুদ্রেই চালিত করা হতো, আর একবারে এই জাহাজ 2 মাস পর্যন্ত কোনো বিরতি না নিয়ে একটানা সমুদ্রে ভ্রমণ করতে পারত। রাশিয়ান নিউক্লিয়ার আইসব্রেকার টাইটানিক সম্পর্কে বলা যায় যে টাইটানিক এক বরফের টুকরার সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়, কিন্তু ওই সময় যদি ওটা এখনকার জাহাজগুলোর মতো হতো তবে সেটা কখনোই ডুবত না, কারণ এটা এমন এক জাহাজ যে এই জাহাজকে তৈরি করা হয়েছে কেবলমাত্র বরফ ভেঙে বরফকে ভেদ করে বের হওয়ার জন্য। বরফ ভেঙে ভেদ করে চলার সময় এই জাহাজ খুব সহজেই 19 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে অগ্রসর হতে পারত। রাশিয়াই একমাত্র দেশ যে এই দেশেরই কেবল রাশিয়ান নিউক্লিয়ার আইসব্রেকারের মতো জাহাজ রয়েছে। ডিজেল ইঞ্জিনকে মেইনটেইন করার চেয়ে খুব বেশি ব্যয় হয় নিউক্লিয়ার ইঞ্জিনকে মেইনটেইন করতে। আটলান্টিকে অনেক জায়গা রয়েছে যেখানে ডিজেল ইঞ্জিনকে রিফিল করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়, কিন্তু এটা তো নিউক্লিয়ার ইঞ্জিন, সুতরাং বুঝতেই পারছেন যে রিফিল করা কতটা প্রয়োজন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।